हेलो ब्यूटीफुल सोल्स। जय श्री कृष्ण, राधे राधे, हर हर महादेव, जय মা কালী। সবাইকে আমার চ্যানেল স্পিরিচুয়াল স্টারে স্বাগত। সবাইকে আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিতে স্বাগত। জেনারেল কালেকটিভ রিডিং এনার্জি দিয়ে হয়, তাই কোনো জেন্ডার স্পেসিফিক নেই, কোনো এজ রেস্ট্রিকশনস নেই, কোনো ধর্মীয় বাধা নেই। এনার্জি দিয়ে যেহেতু হচ্ছে, তাই লাইক করে নেবে। লাইকের মাধ্যমে এনার্জি কানেক্ট করবে এবং কমেন্টের মাধ্যমে তোমরা এনার্জিকে ক্লেম করতে পারো। এনার্জি ক্লেম করলে সেটা লাইফে ইমপ্লিমেন্ট হতে কার্যকরী হয়, তাড়াতাড়ি সুবিধা হয়। জেনারেল কালেকটিভ রিডিং, তাই যতখানি রেজোনেট করবে ততখানি নেবে কারেন্ট সিচুয়েশন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। কিন্তু গাইডেন্স পুরোপুরি নেবে, সেটাই সিচুয়েশন যেটাই হোক না কেন, গাইডেন্স কিন্তু একই থাকবে। চলো তাইলে শুরু করি। তার আগে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে আজকের গাইডেন্স রিডিং আমি শুরু করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ আমার সোল ফ্যামিলি, সোল আর্মি, তাদের, আমার ভিউয়ার্স, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মি, আমার বন্ধু, তাদের কারেন্ট সিচুয়েশান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। অনেকগুলো কাজ পড়েছে, নেব না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো এটা তাদের জন্য গাইডেন্স, প্লিজ গাইডেন্স। থ্যাংক ইউ। ছিটকে ছিটকে পড়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী। চলো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। ওয়াও, 8 স্ট্রেংথ, স্ট্রেংথ, ইনার পাওয়ার, ফেমিনাইন এনার্জি, ইনফিনাইট। দেখো, সিচুয়েশন যেটাই থাকুক না কেন, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, হেলথ কেয়ার, হেলথ, এডুকেশন, কেরিয়ার, যতটাই যেরকম সিচুয়েশন থাকুক, তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, সামর্থ্য আছে, তোমরা মনে করছো যে তোমরা সেটাকে কন্ট্রোল করে নিতে পারবে নিজের বুদ্ধিমত্তা দ্বারা, উইজডম দ্বারা, নিজের ভিতরের এক্সপিরিয়েন্স দ্বারা, ভালোবাসার দ্বারা, এবং তোমরা পারবেও। সিচুয়েশন যতই খারাপ থাকুক না কেন, তোমরা গ্রোথ আনতে চাও, এটা তোমরা বিশ্বাস করো, তোমরা পারবে। আর তোমরা সেখানে গ্রোথ আনতে চাও, হ্যাঁ, উন্নতি আনতে চাও, প্রসপারিটি ক্রিয়েট করতে চাও, অ্যাবান্ডেন্স ক্রিয়েট করতে চাও, তোমাদের মধ্যে সেই ক্লিয়ারিটি, পিওরিটি আছে, নতুন দিগন্ত, নতুনভাবে নতুন কিছু করে শুরু করার ঊর্জাও আছে। হ্যাঁ, ইনার স্ট্রেংথের কথা বলা হয়েছে, যেটা তোমাদের কাছে আছে অফুরন্ত, ইনফানাইট। এবং তোমরা এইভাবে করেই ধৈর্যের সাথে যখন তোমরা কোনো কিছুকে নার্চার করো, এইভাবে করেই কিন্তু তোমরা প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা সময়, প্রত্যেকবার তোমরা ভিক্টরি অর্জন করো, জয়ী হয়ে যাও। এটা দেখছি কারেন্ট সিচুয়েশন। আর জয়ী হওয়ার জন্যই তোমরা এখন ভাবছো, তোমাদের মধ্যে সেই শান্তি প্রশান্তির ব্যাপারটা কাজ করছে, খুব কুল অ্যান্ড কাম আছো। দেখি ইয়ে কি বলে, গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। 6 of swords,
সিক্স অফ সোর্স এটাই বলছে ট্রাভেল কার্ড ফার্স্ট, প্রথম আসলো ট্রাভেল, তোমরা কোথাও যেতে পারো, ঘোরাঘুরি। সেকেন্ড অফ অল তোমাদের সিচুয়েশনের থেকে লেট গো করতে বলছে, বেরিয়ে যেতে বলছে। যদি সিচুয়েশন তোমাদের ফরে না থাকে, সেটা লাইফ হোক, ফ্যামিলি লাইফ হোক, এডুকেশন হোক, কেরিয়ার হোক বা হেলথ, যদি সিচুয়েশন তোমাদের ফরে না থাকে সেটাকে লেট গো করো এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। কেননা এখান থেকে তোমরা কষ্ট ছাড়া কোনো লাভদায়ী কিছু পাবে না, সাথে তোমরা উল্টো কিছু কিছু ব্যাড কর্মাস বহন করতে পারো। হ্যাঁ, তোমাদের সাথে কিছু বাজে, কিছু ওল্ড স্মৃতি চলে আসতে পারে। সিক্সের কার্ড অবশ্যই সুখের কার্ড। সিক্স অফ সোর্স এটাও বলে এখান থেকে বের হলেই তোমরা কিন্তু একটা মেন্টাল পুরোপুরি কর্মা যেহেতু ব্যাগের সাথে করে নিয়ে পাবে বা চলে আসছো, কিছুটা জিনিস সাথে আসছে নেগেটিভিটি, তো অতটা না হলেও বেশ খানিকটা পরিমাণ মানসিক মেন্টাল শান্তিটা পেয়ে যাবে। তোমাদের মধ্যে নতুন দিগন্ত, নতুনভাবে কিছু করার সেই জোশটা দেখছি। ফেমিনাইন সাইড একটু উইন্ডড, কিন্তু কারেজ আছে, বিশ্বাস আছে নিজের ওপর যে হ্যাঁ আমি করতে পারবো। মনের অবস্থা শান্ত করতে চাচ্ছ কিন্তু একটু ডগমগ, অনেক নেগেটিভিটি, অনেক প্রশ্ন আছে যে আমি কি পারবো, আমি পারবো তো, এরকম টাইপের। কিন্তু গাইডেন্স এটাই বলছে তোমরা যদি এখান থেকে বেরিয়ে যাও তবে তোমাদের জন্য হিতকারী হবে। তোমরা নতুনভাবে শুরু করতে পারবে সব কিছু, নতুনভাবে আবার কিছু না কিছু তো বেস্ট হবে, এটাই তোমাদের জন্য বেস্ট। চলো দেখি ওরাকেল কাজ কি বলে তোমাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমার বন্ধুদের জন্য দুটো ওরাকেল কাজ প্লিজ, দুটো ওরাকেল কাজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। চলো একটা এলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আর একটা ওরাকেল কাজ প্লিজ প্লিজ প্লিজ, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মির জন্য আরেকটা ওরাকেল কাজ, আর একটা ওরাকেল কাজ প্লিজ। চলো দুটো কার্ড এসে গেছে, দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। এই দেখো ব্রিজ, ইনার স্ট্রেংথ। আমি এটাতেও বললাম ইনার স্ট্রেংথ, এখানেও চলে এসছে ইনার স্ট্রেংথ, দেখেছো? আমি এটা বললাম যে তোমাদের ভিতরে ইনার স্ট্রেংথ কাজ করে, এখানে ইনার স্ট্রেংথের কাজ চলেই এসছে। ব্রিজ, তোমাদের ভিতরে একটা আগুন আছে, আর এইখানেও কিন্তু এটা হচ্ছে এই সিংহটা কিন্তু আগুনকে ইয়ে করছে, 8। আগুনের কার্ড এটাও, কেননা স্ট্রেংথ, এই দেখো এখানেও স্ট্রেংথ, এখানেও ইনার স্ট্রেংথ। হ্যাঁ, কার্ড দেখেছো কতটা মিল থাকে? তো তোমাদের ভেতরে যে আগুনটা আছে, তোমাদের ভেতরে যেই কিছু করে দেখানোর চাহিদাটা আছে, তোমাদের ভেতরে যেই জোশটা আছে, যেই অগ্নি প্রজ্বলিত হয়ে আছে, সেটা কিন্তু দারুণ, জাস্ট দারুণ। এটা তোমাদের জন্ম প্রদত্ত, আমি বলবো। মুভ ব্যাক টু হোলনেস, মানে সব কিছু থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। রেকগনাইজ দ্যাট ইউ হ্যাভ এ পাওয়ার, রেকগনাইজ করো, নিজেকে তুলে ধরো, নিজেকে সেইভাবে বলো যে তোমাদের মধ্যে সে পাওয়ারটা আছে। ইউ আর পাওয়ারফুল, যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল। তোমাদের মধ্যে
একটা আনকন্ডিশনাল লাভ আছে, যেটা দিয়ে তোমরা এতটা পাওয়ারফুল। হার্ট চক্রা, তোমরা পিস লাভ, তোমরা মানুষকে ক্ষমা করতে পারো, তোমরা অ্যাকসেপ্ট করতে পারো, তোমরা মানুষকে ভালোবাসতে পারো আনকন্ডিশনালি। কিন্তু তাই বলে এমন নয় যে তোমাদের মধ্যে মাস্কিউলিন পাওয়ার নেই। তোমরা যথেষ্ট পরিমাণ ক্রিয়েটিভ, যথেষ্ট ধৈর্যশালী, তোমাদের মধ্যে ইনোভেটিভ আইডিয়ার সম্ভার। নিজেকে বিশ্বাস করো। আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে আমি এটাই বলবো, নিজেদের বিশ্বাস করো, নিজেদের তুলে ধরো, নিজেকে মনে করো যে হ্যাঁ তোমরা কতখানি, শুধু মনে করো না, আমি বলবো খুঁজে বার করো তোমরা কতখানি এক একজন ক্রিয়েটিভ, কতখানি তোমরা ক্ষমতা ধরতে পারো, সেটাকে বোঝো। তো চলো দেখি সেকেন্ড ওরাকল কাজ কি বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। গিগা মাদার আর্থ কানেকশন, আর্থ কানেকশন এটাই বলছে গিগা, যে তোমাদের আর্থের সাথে কানেক্ট হওয়ার প্রয়োজন আছে। হয়তো তোমরা মাটির সাথে একদমই সংস্পর্শে আসো না, তোমরা গার্ডেনিং করো, মাটি ধরো, লাভ পাবে। তোমরা মাঠে যাও, নেচারে যাও, গিয়ে খালি পায়ে হাঁটো, লাভ পাবে। কি কি লাভ পাবে বলে দেব? খালি পায়ে হাঁটবে, শরীর ব্যথা কমবে। খালি পায়ে হাঁটবে, ডিপ্রেশন কমবে। খালি পায়ে হাঁটবে, চিন্তা দূর হবে। খালি পায়ে হাঁটবে, প্রেশার, সুগার, ডায়াবেটিস ব্যালেন্স হবে। খালি পায়ে হাঁটবে, নমনীয় হবে। খালি পায়ে হাঁটবে, তোমাদের মধ্যে অহংভাব চলে যাবে। খালি পায়ে হাঁটবে, সব কিছু পরিপূর্ণ থাকতেও হার্মফুল থাকবে, যেটা প্রয়োজনীয়। বি মাইন্ডফুল দ্য প্ল্যানেট। এর প্রতি, আমাদের এই পৃথিবীর প্রতি একটু তো মাইন্ডফুল থাকো, একটু তার প্রতি যাও, একটু শোনো। আধুনিকতা ভালো, ব্যস্ততা ভালো, কিন্তু নিজেকে ভুলে কখনোই নয়। একটু মেহসুস করো, একটু ফিল করো চারদিকের আবহাওয়া, পৃথিবীর এত সৌন্দর্য, একটু অনুভূতি নাও। শান্ত হয়ে বসো, কোনো বিশ্লেষণে যেও না, শুধু প্রকৃতির তরঙ্গের সাথে নিজেকে ভাসিয়ে দাও। প্রকৃতি কি বলতে চাচ্ছে, তার প্রত্যেকটা ওয়ার্ড, তার প্রত্যেকটা রিদমকে ফিল করো। আমরা সন্তান এই প্রকৃতির। যেমন অন্যান্য জীব, পশু পাখি, এরা প্রকৃতির আনন্দ উপভোগ করে, আমরা মানুষরা সমাজের গ্রোথের সাথে সাথে এত বিজি হয়ে যাচ্ছি, এত আমরা মানে কঠিন, এত বিজি ইয়েকে মানে ব্যস্ত হয়ে যাচ্ছি, যে আমরা নিজেদেরই আমরা রেকগনাইজ করতে ভুলে গেছি। আমরা যে প্রাণী, আমরা যে পৃথিবীরই একটা অংশ, আমরা ভুলে গেছি। আমরা যে একটা জীব, ভুলে গেছি। আমাদের যে একটা সুন্দর মন আছে, আমাদের যে মনেরও কিছু আহারের প্রয়োজন, যেমন শরীরকে খাদ্য দেওয়া প্রয়োজন বাঁচার জন্য, তেমন মনকেও আহার করানো প্রয়োজন, ভালোবাসা দেওয়া প্রয়োজন, শান্তি প্রশান্তি দেওয়া প্রয়োজন সুন্দর একটা জীবনের জন্য। তোমার দেহ তোমাকে সাহায্য করতে পারে, তুমি কতখানি কি কামাবে, কাজ করবে সেটা, কিন্তু তোমার মন তোমাকে যে কোনো সিচুয়েশনে শান্তি প্রদান করতে পারে, জীবনের মানেটাকে বদলে দিতে পারে, জীবনটাকে সার্থক করাতে পারে মন। কাম ব্যাক টু আর্থ, স্টে গ্রাউন্ডেড। আবার মাটিতে যাও, মাটির সাথে সংযোগ করো। মনে পড়ে, জানি না তোমরা কে কে, আমার সোল ফ্যামিলি কে কে ছোটবেলায় মাটিতে খালি পায়ে খেলেছো, জানি অনেকেই খেলেছো।
আমার বয়সে যদি যারা দেখছে তারা যদি খেলে, আজ থেকে 2000 সনেও লাস্টের দিকেও কিন্তু মানুষে খেলতো, এখনো খেলে, বেশিরভাগ মোবাইলে খেলে, কিন্তু মাঠে এখনো খেলাধুলা হয়। তো ভাবো তো ছোটবেলা তো কত সুন্দর ছিল, কতটা ইজি ছিল। চিন্তা কি তখন ছিল না? তখন কি চিন্তা ছিল না পড়তে হবে, মাস্টার আসবে, নয় না পারলে মাস্টারও মারবে, বাড়ির লোক জানলেও মারবে। চিন্তা কিন্তু তখনের, যখন যেরকম চিন্তা, চিন্তা মিন্স চিন্তা যা তোমাকে ঘুমাতে দেবে না, যেটা ছোটবেলা ছিল। না পড়লে, না শিখতে পারলে মুশকিল আছে, বড় হয়ে সেটা হয়ে গেছে না কামাতে পারলে মুশকিল আছে, সংসারে খাবো কি। চিন্তা সব সময় ছিল, ধরন শুধু পাল্টেছে, এছাড়া কিছুই হয়নি। তো চিন্তামুক্ত হও, নিজের জন্য বাঁচো, আরে যা হওয়ার হবেই। আমি বলবো না যে তার জন্য সব ছেড়ে দাও, চিন্তা করে লাভ নেই, বের হওয়ার রাস্তা খোঁজো, ঠান্ডা মাথায় খোঁজা যায়। আর্থ কানেকশানে যাও, আর মাটিতে হাঁটো, রিল্যাক্স হও, অটোমেটিক ব্রেন খুলে যাবে, কিছু না কিছু পেয়ে যাবে, প্রকৃতি আমাদের বুদ্ধি দিয়ে দেয়। করে তো দেখো বন্ধুরা, কাম ব্যাক তো, স্টে গ্রাউন্ডেড, তাই তো। আর তোমাদের ফেমিনাইন ঊর্জা আছে, জল বেশি করে খাও, জল খাওয়া প্রয়োজন, নাহলে ডিহাইড্রেশন হতে পারে, শরীর খারাপ হতে পারে, জলটা খাও। হ্যাঁ, এমনিতেই গরমের দিন। তো এই ছিল আজকের গাইডেন্স। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে আজকের গাইডেন্স আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।